মানুষ হিসেবে ভালো ছিল। জি, জাস্ট একটু বাটপার ছিল। যাই হোক, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? শুরু করিতেছি মহান আল্লাহর নামে। ঠিক আছে। জি আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? সবার প্রথমে আমরা কি গাজাবাসীর প্রতি একটু দোয়া করব, যাতে সেখানে পরিস্থিতিটা কি আর একটু বেটার হয়, ওখানকার মানুষজন জানতে কি আর একটু ভালোভাবে থাকতে পারে, এই যুদ্ধ যেন শেষ হয়ে যায় এবং ফিলিস্তিন যেন ফ্রি হয়ে যায়, ইনশাল্লাহ। আমিন। ওকে, লাসেন। তো লাসেন বেডুয়েটেড টু লিভ, ছেড়ে দেওয়া, অনুমতি দেওয়া। এই ভার্বটা কাইন্ড অফ রহস্যময়ী ভার্ব আর কি। রহস্যময়ী বলতে এর বলা চলে না যে তো নারীর রূপ বহুরূপ, এর হচ্ছে তাই। এর রূপটা কি? বহুরূপ। যদিও কথাটা অন্যভাবে বলা, আপনারা ওভাবে নিবেন না। লাসেন অর্থ হচ্ছে অনুমতি দেওয়া, ছেড়ে দেওয়া, টু অ্যালাউ সামথিং। মোটামুটি 5 থেকে 6 রকমের অর্থ দেয়। অনেক সময় অনেক রকম কনফিউশন করে অনেকভাবে। তো আমরা এর আগে এরকম একটা ভার্ব পড়ে আসছি, সেমিমোডাল ভার্বেন ডাজ হাইস্ট ভেয়ার দেন, তাই না? ভেয়ার দেন ভার্বটাও কি মোটামুটি 4 থেকে 5 রকম বা 6 রকম কি ব্যবহার ছিল ভেয়ার দেন ভার্বটারও। তো ভেয়ার দেন ভার্বটা পাবো হয়তো বা প্যাসিভ করার সময়, বা আরো কিছু কাজ আছে এর। সবচেয়ে ভালো লাগে হচ্ছে ডয়েচের এই প্যাসিভটাই, খুবই সহজ, খুবই জাস্ট স্ট্রাকচার ফলো করে গেলে পারে কি আপনার পুরোটাই কমপ্লিট হয়ে যায়। যে আইনফাক লাসেনটা ওইটাই। লাসেন মোটামুটি কথা বলার ক্ষেত্রে সবচেয়ে বেশি ব্যবহার করা হয়। বাই এক্সপ্রেশন benutzen wir immer lassen। আমরা ব্যবহার না করলেও কি যারা নেটিভ আছে তারা একটু বেশি বেটার ইউজ করে অ্যাকচুয়ালি। তো জার্মান ভাষা লাসেন একটি কি বহুল ব্যবহৃত কি ভার্ব। এটি বিভিন্ন পরিস্থিতি ব্যবহার করা যায়। এটা কখনো কখনো কি আমার মেইন ভার্ব হিসেবে ব্যবহার করা হয়, কখনো আমার হেল্পিং ভার্ব হিসেবেও ইউজ হয়। তো চলেন কয়েকটা ব্যবহার দেখি। তো অনুমতি দেওয়া বা অনুমতি বোঝাতে এই লাসেনটা আমরা কখনো কখনো ইউজ করতে পারি যে কাউকে কখনো কি অনুমতি দেওয়া বোঝাইতে। এটা কিন্তু একটা অ্যাকুজাটিভ ভার্ব। তো যখন আমরা কাউকে কি কোনো অনুমতি দিতে চাই, অথবা একটা কাজ কি নিজে না করে অন্যকে দিয়ে করাতে চাই, সেই ক্ষেত্রে কি আমরা লাসেনটা ইউজ করতে পারি। এই যখন যখন কাউকে কোনো কিছু করতে অনুমতি দেওয়া হয় তখন কি লাসেন ব্যবহার করতেছে। যে কেউ একজন বললেন যে ভাই আমি কি যেতে পারি? হ্যাঁ আপনি যেতে পারেন। এই যে আমি বললাম যে আপনি যেতে পারেন, আমি আপনাকে কি করতেছি? অনুমতি দিচ্ছি। তো অনুমতি দেওয়ার জন্য আরেকটা জিনিস ব্যবহার করতাম, সেটা ছিল মোডাল ভার্ব। মোডাল ভার্বে কি ব্যবহার করতাম? ওটা ডুরফেন। ডুরফেনটা ব্যবহার করতাম। তো এখন যেহেতু একটু বড় হয়ে গেছি, তো ছোটবেলার ডুরফেনকে আর দরকার নেই। এখন কাকে দরকার? লাসেনটা ইউজ করতে পারি। তাছাড়াও আরো দুটো ভার্ব ছিল, ফেয়ারবোটেন নিষিদ্ধ, আর একটা ছিল নিস্ট এলাওবেন অথবা এলাওবেন। মোটামুটি এই 4টা ভার্ব দ্বারা কি কাউকে অনুমতি দেওয়া বা কোনো কিছু করানোর ক্ষেত্রে ইউজ করা হয়। তো লাসেন প্লাস অ্যাকুজাটিভ প্লাস ইনফিনিটিভ। আমরা এর আগে একটা ফার্স্ট ক্লাস একটা জিনিস দেখে আসছি, সেটা হচ্ছে কি ইনফিনিটিভ ওনেসো। সেক্ষেত্রে কি দেখতাম যে কিছু কিছু ভার্ব আছে যাদেরকে সেমি মোডাল ভার্ব বলা হইতো, যারা চাইলে সবার লাস্টে আর একটা ভার্ব ইউজ করতে পারত, কোনো সু লাগতো না, ওনেসো। তো লাসেন প্লাস অ্যাকুজাটিভ ব্যক্তি বা কোন, এটা ব্যক্তি বলতে কি আপনি কোন ব্যক্তিকে অনুমতি দিচ্ছেন, সেই জন্য কি এখানে ব্যক্তিটা আসতেছে। তারপরে আপনার অবজেক্ট, তারপরে ইনফিনিটিভ। অর্থাৎ যদি আপনি একটা ভার্বকে নিয়ে আসতে চান বা কি কাজে অনুমতি দিচ্ছেন বা কি করতে যাচ্ছেন, তাহলে আর একটা ভার্ব নিয়ে আসতে পারেন। যেরকম
Ich lasse dich gehen. আমি কি তোমাকে যেতে অনুমতি দিচ্ছি। Ich lasse dich gehen. আমি তোমাকে কি করতে দিচ্ছি? যেতে অনুমতি দিচ্ছি। Er lasst seine Kinder lange spielen. সে তার সন্তানদের কি বেশি সময় খেলতে দেয়। আবার লাসেনটা কখনো কখনো কি রিফ্লেক্স হিসেবে ব্যবহার করা হবে। তো রিফ্লেক্স তো জানি যখন নিজে কোনো কিছু করা হয় সেই ক্ষেত্রে ইউজ করা হয়। অন্যকে যখন অনুমতি দিচ্ছি তখন তো আমার কি রিফ্লেক্স প্রয়োজন নাই, তখন কি আমার প্রয়োজন আছে না। Er lässt seine Kinder lange spielen. তার সন্তানদের কি করে বেশি সময় খেলতে দেয়। তাহলে আমার একটা ইয়ে গেল কি, যখন কাউকে কি অনুমতি দেওয়ার জন্য কি করতে পারি, লাসেনটা ইউজ করতে পারি। এখন 2 নাম্বার কন্ডিশন, কাউকে দিয়ে কিছু করানো বোঝাইতে। কাউকে দিয়ে কিছু করানো বলতে কি, এই যে আমরা জমিদার চিনি না, জমিদাররা কি নিজে কাজ করে না। জমিদারদের কাজ কি, এ যাও তুমি কাজটা করে নাও, তুমি কি করো কাজটা করো। তো লাসেনের মধ্যে কি এরকম একটা জমিদারি ভাব আছে অ্যাকচুয়ালি। সেও নিজে করতে চায় না, সে কি অন্যকে দিয়ে কাজটা করাইতে পছন্দ করে। যেমন হচ্ছে আমরা কি করি, চুল কাটতে যাই, সোজা হিসাব যে বাজারে যাচ্ছি, যে সেলুনে যাচ্ছি কি করার জন্য, চুলটা কাটানোর জন্য। এখন আমি নিজে না করে কি অন্য কাউকে দিয়ে করাচ্ছি, একটা কাজ কি করাচ্ছি অন্য কাউকে দিয়ে করাচ্ছি, সেক্ষেত্রেও কি লাসেনটা ব্যবহার করা হয়। যখন আমরা কাউকে দিয়ে কোনো কাজ করাই তখন লাসেন ব্যবহার করি, সেক্ষেত্রে কি লাসেন অবজেক্ট ইনফিনিটিভ, এটা একটা প্রায় কি প্যাসিভের মতো আসে। তো যেহেতু প্যাসিভ পড়িনি, তো প্যাসিভ নিয়ে আপাতত ঘাটাঘাটি না করলেও চলবে, সামনে দেখবো প্যাসিভটা কি অ্যাকচুয়ালি। এই যেমন ich lasse meine Haare schneiden, ich lasse meine Haare schneiden, এটা অর্থ কি আমি আমার চুল কাটাচ্ছি, আমি আমার কি করতেছি চুলটা কাটাচ্ছি। এখানে কি আমি নিজে করতেছি কাজটা না, কারোর একটা মাধ্যম দিয়ে করাচ্ছি। যেরকম ইনডেম ছিল, যে কোনো কিছু মাধ্যম দিয়ে করানো বা কারোর মাধ্যম দিয়ে করানো, এটাও কাইন্ড অফ এরকম। Ich lasse meine Haare schneiden, আমি আমার চুলটা কাটাচ্ছি। আমাদের মেইন মাথায় রাখতে হবে এই যে কন্ডিশন গুলো কি অ্যাকচুয়ালি, এই কন্ডিশন গুলো ব্যবহার করতে পারলে, কারণ লাসেনের সব জায়গায় কি হবে, লাসেন প্লাস লাস্টে একটা ইনফিনিটিভ একটা ভার্ব বসবে। এটা হচ্ছে কি আপনার কনটেক্সটের উপর ডিপেন্ড করে এই অর্থগুলো দিবে, যে আপনি কোন কনটেক্সে কোন কথাটা বলতে চাচ্ছেন। যেমন wir lassen das Auto reparieren, wir lassen das Auto reparieren, আমি আমার গাড়িটা কি রিপেয়ার করাচ্ছি, আমরা আমাদের গাড়িটা কি করতেছি রিপেয়ার করাচ্ছি। এটা কাইন্ড অফ হ্যাভ সামথিং ডান বা গেট সামথিং ডান এর মতো। তো ইংলিশ জানি না, তারপরে দিয়ে রাখছে। এখন কখনো কখনো কাউকে পরামর্শ বা প্রস্তাব করতে হয়, লেটস গো, লেটস ডু সামথিং, চলো যাই, চলো কোনো কিছু করি, লস গেটস, তারপরে লাস্ট ইন দিস সাইড। প্রথমে আপনি কি করেন, আপনার টাইম নেন, ডান ফাঙ্গেন জিয়ান, তারপর শুরু করেন। এরকম অনেক কথাবার্তার ক্ষেত্রে কি আমরা লাসেনটা ইউজ করি। তখন হয় কি কোনো একটা পরামর্শ বা প্রস্তাব বা একটা টাইম দেওয়া, এই ক্ষেত্রে ইউজ করা হয় লাসেনটা। তখন এই লাসেনটাই আসে কি কাইন্ড অফ মোডাল পার্টিকেলের মতো, আমরা ডক ইউজ করতাম না, ওই রকম কিছু অর্থ দেয় আর কি। এগুলো ম্যাক্সিমাম ক্ষেত্রে কথা বলার ক্ষেত্রে ইউজ করা হয়। লাস উনস ইন স্কিনো গেহেন, চলো সিনেমা হলে যাই। যেমন এক্ষেত্রে কি হয়, লাস প্লাস উনস, লাস্টে কি আবার ইনফিনিটিভ, ভার্বের ইনফিনিটিভ ইউজ করা হয়। যখন কাউকে কি পরামর্শ বা প্রস্তাব দিবেন সেক্ষেত্রে কি উনসটা ইউজ করবেন, লাস উনস, লাসেনের সাথে লাস উনস ইন স্কিনো গেহেন। এটা হচ্ছে কি কাইন্ড অফ ভদ্রভাবে বলতে গেলে আমরা ইম্পারেটিভ শিখছিলাম না, ইম্পারেটিভে কি করতাম, ইম্পারেটিভের ক্ষেত্রে আমরা Yeah. যে
চলেন, আপনি কি আমার জন্য কাজটা করতে পারবেন, বা আপনার কি সময় আছে? আমরা কি করতাম, বিনয় বা ভদ্রতার সাথে তার কাছে বা কারো কাছে কোন একটা প্রস্তাব পেশ করতাম। তো এটাও কি কাইন্ড অফ এরকম অর্থ আসে। লাসেন্টটাও যখন কাউকে কি কোনো প্রস্তাব দিচ্ছেন বা কোনো পরামর্শ দিচ্ছেন, তখন ইনফিনিটিভ হিসেবে ইউজ করা হয়। লাসেন জি উনস বিগিনিং, আসুন আমরা কি করি, শুরু করি। লস গেটস ফাঙ্গেন ভি আন, ওই যে লেটস, লস গেটসটা কোথা থেকে আসছে, লাসেন থেকেই আসে কাইন্ড অফ। তারপরে কি, ফাঙ্গেন বিয়ার আন, এটা তো 10 বারে বেরবেন, এটা ইনফিনিটিভ প্রুফে থাকবে না, আন ফাঙ্গেন একসাথে হবে না। লস গেটস, তারপরে ফাঙ্গেন বিয়ার আন, অর্থাৎ এই যে সেন্টেন্সটা আর কি ইনফিনিটিভ ওনেস টু আসে, এইভাবে আসে। অর্থাৎ দুইটা অর্থাৎ লস গেটস লেটস গো, এটা একটু আসে, তারপরে কি ফাঙ্গেন বিয়ার আন, দুইটা সেন্টেন্স কি হয় একসাথে হয়, তখন ইনফিনিটিভ মিক্স এর মতো আর কি। মানে লস গেট দিয়ে কমা হবে, তারপর একটা সেন্টেন্স শুরু হচ্ছে, আরেকটা সেন্টেন্স শুরু হয়, এটা চলো যাই কাজটি শুরু করি, লস গেটস, এরকম বোঝাচ্ছে তাই তো? দুইটা সেন্টেন্স আলাদা ভাবে শুরু হয়, নেভেন জার্সের মতো কাইন্ড অফ। তারপরে লস এর পরে কি ওই সেন্টেন্সটা একটু দেখে পরে দেখে, কোনটা না এখানে নাই, তবে অনেক ক্ষেত্রে কথা বলার ক্ষেত্রে এটা ইউজ করা দেখছি আমি অ্যাকচুয়ালি। তারপরে আমরা যদি এভাবে বলি লাসন আনফাঙ্গেন, এটা বললে কি ভুল হবে? না, হবে না, লাসুনস আনফাঙ্গেন। চলো আমরা শুরু করি, লাসুনস বিগিনেন, চলো আমরা শুরু করি, তাই না? হ্যাঁ, কারণ লাসন আনফাঙ্গেন লাসন বিগিন, লাসেন যে উনস বিগিনেন, চলেন শুরু করি, এই হয়। তারপর ফেরমাইডেন, ফেরমাইডেন বা স্কিপ করা বোঝাইতে, বা কোনো কিছু যখন স্কিপ করতে চাই, বা অনেক সময় কি আমরা কি করতে পারি, এড়ানোর জন্য, কোনো কিছু এড়ানোর জন্য, এড়িয়ে যাওয়া, মানে গায়ে না লাগানো স্বভাবে ফেরমাইডেন, স্কিপ করার ক্ষেত্রে। লাস্ট, লাস্ট এস, এটা ছেড়ে দাও, লাস্ট এস। ধরেন আপনি কেউ কিছু বলতেছে, আপনি কি করলেন, লাস্ট এস, নিয়ারেস্ট এগাল, নিয়ারেস্ট এগাল ইউজ করতাম না, আই ডোন্ট কেয়ার, এটাও কি কাইন্ড অফ এই ক্ষেত্রে আসতেছে। লাস্ট, লাস্ট এস, এটা ছেড়ে দাও, কাইন্ড প্রবলেম। তারপরে লাস্ট ডাস রাউকেন জাইন, লাস্ট ডাস রাউকেন জাইন, ধূমপান বন্ধ করো। এখানে কি লিভ, টু লিভ, এটা কি হিসেবে ইউজ করা হয়েছে, ইম্পারেটিভলি বলা হচ্ছে যে ধূমপান করো না বা বন্ধ করো, ছেড়ে দাও। এটা কি, মানে এইগুলো অর্থগুলো মানে কনটেক্সট অনুযায়ী দেবে নাকি? এটার অর্থটা কি কাইন্ড অফ কনটেক্সট, অর্থ দিচ্ছে। এটা হচ্ছে বড় প্রবলেম, যে কন্ডিশন গুলো আমার মেইন বুঝতে হবে, যে কোন কন্ডিশনে কোথায় কি ব্যবহার করবে। কারণ এই লাসেনের সব জায়গায় কনজুগেশন এক, লাস্টে দেখবেন যে একটা ভার্ব নিচ্ছে কি ইনফিনিটিভ রূপে, কারণ কোথায় কিভাবে ব্যবহার করবে এটা হচ্ছে মেইন বিষয়, যে কোন শর্তে আমি কোথায় ইউজ করতেছি। কোনো কিছু সম্ভব না বা কোনো কিছু সম্ভব বা সম্ভব নয় বুঝাইতে, ডাস লাস্ট জিস্ট machen, এটা করা সম্ভব, ডাস লাস্ট জিস্ট machen, এটা করা সম্ভব। আবার ডাস লাস্ট জিস্ট নিস্ট ändern, এটা পরিবর্তন করা সম্ভব না। কোনো কিছু কি সম্ভব বা কোনো কিছু সম্ভব না, সেক্ষেত্রেও কি আমরা এটা কি করতে পারি, লাসেনটা ইউজ করতে পারি। এখানে দেখেন রিফ্লেক্সিভ না, রিফ্লেক্সিভ হিসেবে আসছে, এখানে কি হিসেবে আসছে, রিফ্লেক্সিভ হিসেবে ব্যবহার করা হচ্ছে। ওই যে বললাম এই লাসেনটা কি কাইন্ড অফ রিফ্লেক্সিভ হিসেবে ইউজ করা হয়। এখন লাসেন মূলত কি কাউকে কোনো কিছু দিয়ে করানো, কাউকে পরামর্শ দেওয়া, এইগুলা ফেভার হয়। টু লেট, টু অ্যালাউ, টু হ্যাভ সামথিং, লেটস গো, এই একটা ম্যাক্সিমাম ক্ষেত্রে কি 2 থেকে 3টা ক্ষেত্রে কি বেশি ইউজ করে, 2 থেকে 3টা ক্ষেত্রে কি লাসেনটা ইউজ করে। তবে এখানে কিছু ইয়া আছে, এটার দিকে পরে আসি, কারণ এগুলো দেখলে উপরে যেটা পড়ছে ওটা কি হারায় যাবে।
কারণ এই লাসেনের আবার অনেক প্রিফিক্স আছে, প্রিফিক্স দিয়ে কি ব্যবহার করা হয়। তো প্রিফিক্সটা পরে বিষয়টা আসতেছি, এখানে আসি। জার্মান ভাষায় লাস্ট যখন পারফেক্ট করা হয় তখন এই লাসেনটা অনেক সময় অনেক রকম কি অর্থ দেয়। কখনো দেখবেন কি আমি লাসেন করতে গেছি, লাসেনটা কখনো কখনো কি লাসেন হচ্ছে, কখনো কখনো লাসেনটা ইনফিনিটিভ লাসেনই থাকতেছে। এই যে একটা টেনশন নিয়ে আসে যে কখন গিলাসেন হচ্ছে, কখন আমার কি লাসেনটা লাসেনই থেকে কি হচ্ছে ইনফিনিটিভ হচ্ছে, পারফেক্ট হচ্ছে অ্যাকচুয়ালি, আবার কখন ফেয়ার লাসেন হচ্ছে। এটা নিয়ে কি মাঝে মধ্যে একটু কনফিউশন তৈরি হয়। তো চলেন আগে এগুলো দেখি, পরে উপরে এগুলো যে প্রিফিক্স গুলো সেগুলো দেখলে কি আর একটু ক্লিয়ার আইডিয়া পাওয়া যাবে। তো জার্মান ভাষায় লাসেন যখন কি পারফেক্ট টেন্সে ব্যবহৃত হয় তখন কি কিছু ক্ষেত্রে কি তিনটা ভার্ব একসাথে আসে। তিনটা ভার্ব বলতে কি হাবেন আমার যে হেল্পিং ভার্বটা আসে, গেলাসেন হয় অথবা লাসেনটাই বসে অথবা অন্য একটা ভার্ব বসে সাথে। তো কিভাবে বসে দাঁড়ান দেখছি। সাধারণত কি হাবেন প্লাস গ্লাসেন যখন কি অথবা মূল ক্রিয়া বা ইনফিনিটিভ হিসেবে বসে। তো কিভাবে বসে, যখন লাসেন কোন অন্য কোনো ভার্বের সাথে ব্যবহৃত হয়, কোনো অনুমতি বা কোনো কিছু বোঝায়, তখন পারফেক্ট শেষে কি ইনফিনিটিভ প্লাস লাসেন বসে। তো এটা একটু কি কনফিউশন লাগতেছে তাই না? চলেন একটু বইটা বের করি। ক্যাপিটাল নাম্বার কত ছিল জানো? কম্পারেটিভ প্যাসিভ তো বইতে একটু পরে আসতেছি, চলেন এখানে দেখে আসি। তো এখানে কি লিখছে, যখন লাসেন কি অন্য কোনো ভার্বের সাথে কি ব্যবহৃত হয়, কোনো অনুমতি দেওয়া হয়, তখন কি পারফেক্ট টেন্সে শেষে ইনফিনিটিভ প্লাস লাসেন বসে। এন্ড ইনফিনিটিভ প্লাস লাসেন বলতে কি বোঝাচ্ছে, যে হাবেন প্লাস গ্লাসেন প্লাস ভার্বের ইনফিনিটিভ যখন কাউকে দিয়ে কোনো কিছু করানো হয়, এটা কোন ক্ষেত্রে? পারফেক্টের ক্ষেত্রে। অর্থাৎ ich habe mein Auto waschen lassen। এই জায়গায় খেয়াল করেন এখানে কয়টা ভার্ব আছে? ভার্ব আছে আমার তিনটা। কি কি আছে? হাবেন, ভাসেন, লাসেন। তাহলে এখন কাহিনী হচ্ছে এটা আমি পারফেক্ট হয়েছে আমি বুঝবো কিভাবে? এখানে তো পারফেক্টের কোনো তো চিহ্নই নাই। তো পারফেক্ট হলে তো আমরা তো জানতাম মেইন ভার্ব যেটা আছে সেই ভার্বটা লাস্টে গিয়ে বসে এবং কাইন্ড অফ কি হয় ইনফিনিটিভ রূপে কনেক্টিভস হয় না, পারফেক্ট পার্টিসিপস হয়। অর্থাৎ কখনো গিয়ে আমি ওটাই বলতে গিয়ে সেটা বলছি। আরেকটা গে যুক্ত হয়, গে যেন আমাদের গে লাগে কেন? এখন কথা হচ্ছে এখানে হচ্ছে না কেন, আবার কখনো কখনো হয় কেন? এই দুটার কি জটলাটা খোলা লাগবে। এর জিস দি হারে স্নাইডেন লাসেন, এর হার জিস দি হারে স্নাইডেন লাসেন, সে তার চুলটা কি কি কাউকে দিয়ে কাটিয়েছে। ওকে, একটু পরে আসতেছি। আবার কখনো কখনো কি মোডাল ভার্ব ইউজ করা হয়। Ich habe meine Abiya, ich habe mein Fahrrad reparieren lassen müssen। এখানে এখানে আবার কয়টা আসতেছে? চারটা আসতেছে। হ্যাঁ, কিন্তু এতগুলো ইউজ করা হয়, এটা হচ্ছে কি প্যাসিভ হিসেবে আসতেছে। এটা কি হিসেবে আসতেছে? প্যাসিভ। তো এখানে স্কিপ করে যাব কারণ যেহেতু প্যাসিভ পড়িনি। এখন এখানে শেষ, চলেন এবার একটু এইটার জটলাটা করি। কখন গেলাসেন হবে, কখন
লাসেনটা হবে ইনফিনিটিভের ক্ষেত্রে। একটু ওয়েট করেন, আজানটা শেষ হোক। ওকে, এবার আসি লাসেনের এই যেখানে একটা ইয়ে আছে যে পারফেক্টের ক্ষেত্রে ich habe mein Auto waschen lassen, okay? Ich habe mein Auto waschen lassen. এটা কিন্তু কি পারফেক্ট টেন্স। তারপরে ich habe mein Auto gelassen. ধরেন ich habe mein Auto gelassen এবং waschen lassen, এই দুটার মধ্যে তফাৎ কি অ্যাকচুয়ালি? এখানে গেলাসেন হইলো আবার এখানে লাসেন হইলো, দুটাই পারফেক্ট কেন? ওখানে হচ্ছে আমি আমার গাড়ি ধুয়েছি আর এখানে হচ্ছে আমার গাড়ি ছেড়ে এসেছি, এরকম হবে না? এটা হয়েছে দুটা ঠিক আছে, বাট দুটাই কি রিস্টিস, কিন্তু এখানে হচ্ছে এটাও কিন্তু পারফেক্ট, উপরে যেটা আছে এটা কি পারফেক্ট। মানে ওটা হচ্ছে আমার গাড়ি ওয়াশ করেছি, মানে করিয়েছি কাউকে দিয়ে, আর এটা হচ্ছে মানে গাড়িটা ছেড়ে এসেছি, মানে কোথাও রেখে এসেছি, এরকম বোঝাচ্ছে। ঠিক আছে, কিন্তু তাই তো? এখানে লাসেনটাই বসলো কেন? পারফেক্টের তো কোনো সিম্পটম পাচ্ছি না কেন? ওইখানে গেলাসেন কেন হলো না? এটা হচ্ছে গেলাস, main হ্যাঁ সেটাই, হ্যাঁ সেটাই কেন হলো না? সেটাই কেন হইলো না অ্যাকচুয়ালি? অর্থাৎ আমি এইখানে আমার যে লাসেন ভার্বটা আছে এই ভার্বটা ওইখানে একটা ভার্ব আছে আর একটা এক্সট্রা ভার্ব নাই, এর একটা পার্থক্য হইতে পারে। আমরা যে ডু ফ্রেন্ড যে ইউজ করতাম, মোডাল ভার্বগুলো ইউজ করতাম বা সেমি মোডাল ভার্বগুলো ইউজ করতাম, সেক্ষেত্রে কি হইতো, কাইন্ড অফ সেকেন্ড পজিশনে ভার্বটা লাস্টে চলে যেত। যখন আমার গাড়িটা অন্য কাউকে দিয়ে করাচ্ছি বা কাউকে দিয়ে করিয়েছি, মানে আমার কাজটা কি অন্য কাউ থেকে করাইছি অলরেডি, সেক্ষেত্রে কি এই ভার্বটা কি লাসেন ভার্বটা সবার লাস্টে গিয়ে লাসেন হিসেবেই থাকে। অথবা এভাবে ধরতে পারি যে লাসেন ভার্ব যখন সেকেন্ড পজিশনে বসে কি হিসেবে, আমার জাইন ভার্ব হিসেবে, কাইন্ড অফ হেল্পিং ভার্ব হিসেবে, তখন সে কি করতে পারে, সেই মোডাল ভার্ব হিসেবে বসবে সেকেন্ড পজিশনে, সেকেন্ড পজিশন অনুমতি দেওয়ার জন্য, অনুমতি আচ্ছা। দেওয়ার জন্য। হ্যাঁ, সে কি করতে পারে, ভার্ব নিতে পারে। এটা ধরেন প্রেজেন্সে রাখলে কি হতে পারে সেন্টেন্সটা, ইস লাসে, আপু একটু মিউট করে, হতে একটু নয়েজ আসতেছে। ওকে, ich lasse mein Auto waschen, অর্থাৎ প্রেজেন্সে হচ্ছে কি আমি আমার গাড়িটাকে অন্য কাউকে দিয়ে করাচ্ছি, ধুয়ে নিচ্ছি বা পরিষ্কার করাচ্ছি, ঠিক আছে, নিজে করতেছি না, সেটা কি করতেছি অন্য কাউকে দিয়ে করাচ্ছি। এক মিনিট, যখন আমি অন্য কাউকে দিয়ে কাজটা করাচ্ছি তখন কি হচ্ছে, আমার লাসেনটা টু লিভ হিসেবে বসতেছে। অর্থাৎ এই লাসেনের একটা পাওয়ার আছে কি, সে দুইটা ভার্ব নিতে পারতেছে। তো আমার যখন পারফেক্ট করতে হচ্ছে, পারফেক্ট করার সময় কি করা লাগতেছে, এই লাসেনটা তখন কি হবে, সেকেন্ড পজিশনে ভার্বটা লাস্টে চলে যাবে, জাস্ট কি হবে লাসেনটা লাসেন হিসেবে থাকবে। আচ্ছা, কাইন্ড অফ আমার মাইক্রোফোনে খোলা নাকি? আচ্ছা, ওকে, তখন কি হবে, আমার লাসেনটা এই লাস্টে চলে আসতেছে, লাসেন ইনফিনিটিভ রূপে, আর এখানে কি হাবেন বসতেছে। ভাই আরেকবার একটু বোঝালে ভালো হয়। হ্যাঁ, অর্থাৎ লাসেন যখন কি করি, কাউকে কি অনুমতি দেই, কাউকে নিজের কাজটা কি অন্যকে দিয়ে করাই, ঠিক আছে,
যে আমি কাজটা নিজে না করে কি অন্যকে দিয়ে করাচ্ছি, তখন কি হচ্ছে, তখন এই লাসেন ভার্বটার একটা পাওয়ার থাকতেছে সেমি মডেল ভার্বের মতো। সে কি করতেছে, আর একটা ভার্ব লাস্টে নিয়ে বসাচ্ছে, সে লাস্ট মাইন্ড আউট অফ ভার্সন। বসেন। ভার্সন এখানে আমার কি মেইন ভার্ব কোনটা বলেন তো এই সেন্টেন্সে? লাসেন। ভাষেন ভার্স ইনফিনিটিভ ভার্ব হচ্ছে কি, তো এটা হচ্ছে মেইন ভার্ব। তো আমরা পারফেক্ট করতে গেলে কি আমরা এই ভার্বের সাথে করব না, এটার সাথে করব না, কার সাথে করতে হবে, লাসেনের সাথে। ওইখানে কি এস সি হা হবে না? ভাষেন ভাকেন হয়ে গেল, ভাকেন। লেসটা সামনে আসবে, এরপরে হবে। এখানে হচ্ছে ভাষণ। তখন আমার কি হচ্ছে অ্যাকচুয়ালি, যে যখন আমি অন্য কিছু করাচ্ছি তখন সে ইনফিনিটিভ দিয়ে আর একটা ভার্ব নিয়ে লাস্টে বসাচ্ছে, তার মানে আমার মেইন ভার্বটা কি এইটা। এখন পারফেক্ট করতে গেলে তো আমার মেইন ভার্বের কি পারফেক্ট করতে হবে, কিন্তু এই ক্ষেত্রে লাসেনের ক্ষেত্রে হয় কি মেইন ভার্বটাকে আর করতে হয় না, তখন আপনি কি করতে হয় এই লাসেন ভার্বটাকে পারফেক্টে নিয়ে যান। তো এই ক্ষেত্রে কি এই লাসেনটা সবার লাস্টে চলে যায়, লাসেন হিসেবেই বসে, এটা কাইন্ড অফ প্যাসিভের মতো বসে। প্যাসিভ যখন ব্যবহার করব তখন দেখবেন যে প্যাসিভের মতো কি এটা ব্যবহার করা হয়। আর এই সেকেন্ড পজিশনে দখল করে নেয় আমার কি, আমার হাবেন ভার্বটা আর কি, অর্থাৎ ইস হাবে মাইন্ড আউটো ভার্সেন লাসেন। যখন আপনার সেন্টেন্সে দেখবেন যে এক্সট্রা একটা ভার্ব আছে, একটা সেন্টেন্সে কি আমার দুইটা ভার্ব অলরেডি আছে, লাসেন সাথে একটা ইনফিনিটিভ আছে, তখন আপনি যখন পারফেক্ট করতে যাবেন কিছুই করা লাগবে না, জাস্ট লাসেনটাকে সবার লাস্টে পাঠিয়ে দিবেন আর এখানে হাবেনটা বসাই দিবেন, তাহলে পারফেক্ট। আচ্ছা ফাহিম ভাই, আমি একটু বলি, আমি যেটুকু বুঝছি, মানে কি বুঝলাম সেটা একটু বলি। বলেন। মানে আপনি যেটা বলছেন ইস লাস্ট মাইন্ড আউট অফ ভাষণ, এটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম, ঠিক আছে? প্রেজেন্ট ফর্ম মানে নর্মাল প্রেজেন্ট ফর্ম, ইনফিনিটিভ ফর্ম। আচ্ছা, ইস হাবে মাইন্ড আউট অফ ভাষণ লাসেন, এটা হচ্ছে পারফেক্ট ফর্ম। যখন পারফেক্ট ফর্ম আসবে তখন আমার মেইন যে ইনফিনিটিভ ভার্ব আছে তারপরে যে লাসেন হবে। আর পারফেক্টের জন্য যেন হাব এবং হাবেন ভার্ব এবং জাইন ভার্ব ইউজ করি, সেটা তো ইউজ করলাম। আর মেইন ভার্বটা থাকবে লাস্টে, ঠিক, আর লাসেনটা যে লাস্টে ইউজ হবে। আর যখন আমি মানে এটা যখন আমি কাউকে দিয়ে করাবো তখন আমার লাসেনটা লাস্টে গিয়ে থাকবে। আর যখন আমি পারফেক্টলি নিজেই কিছু করব তখন হবে, নিজেই কাজটা করছি তখন হবে লাসেনটা গে লাসেন হয়ে যাবে। এটাই তো আমার বোঝাটা কি ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। ইস এটার উপরে দেখেন প্রেজেন্স, ইস লাসেন মাইন্ড আউটো, এই লাসেনটা এখানে বসছে কি, আমি আমার গাড়িটাকে ছেড়ে আসি, এখানে কি আসতেছে ছেড়ে আসা বা টু লিভ, কোথায় যায় কি রেখে আসা বোঝাচ্ছে। ইস লাসেন মাইন্ড আউটো মানে আমি ছেড়ে আসছি, আমি তা কাউকে দিয়ে ছাড়াইনি, এজন্য এটা গে লাসেন হয়েছে, এই তো নাকি? আমার লাসেন ভার্বটা কি এখানে হচ্ছে নিজে মেইন ভার্ব হিসেবে বসতেছে, এই কোথাও কি হেল্পিং ভার্ব নিচ্ছে না। যখন লাসেন ভার্বটা নিজে মেইন ভার্ব হিসেবে বসবে তখন এই আমার পারফেক্ট করার সময় গে লাসেন হবে। আর যখন এটা হচ্ছে প্রেজেন্ট ইনফিনিটিভ ফর্ম আর এটা হচ্ছে পারফেক্ট ফর্ম, তাই তো? যখন আমি পারফেক্ট করতে যাব তখন জাস্ট কি হচ্ছে আমার গে লাসেনটা বসছে। গে লাসেন, আচ্ছা ওকে, আমি এবার বুঝতে পেরেছি। এটা প্রেজেন্স। যখন জমিদারের মতো কি অন্যকে দিয়ে করাতে যাচ্ছেন, সেটা কি হচ্ছে লাসেনটা আর একটা ভার্বকে নিয়ে বসাচ্ছে, বা কাজটা আমি কি অন্যকে দিয়ে করাচ্ছি, তখন পারফেক্ট করতে গেলে লাসেনটা সবার লাস্টে ইনফিনিটিভ বসাই দিবেন আর সেকেন্ড পজিশনে কি বসবে পারফেক্টে হাবেনটা। আর যখন আপনি কি কোনো কিছু এই লাসেন ভার্বটাকে কি হিসেবে রাখতেছেন, মেইন ভার্ব হিসেবে রাখতেছেন, বা কোনো কিছু লিভ ইট এই ক্ষেত্রে ব্যবহার করতেছেন, তখন আপনার কি হচ্ছে কি লাসেন হচ্ছে, জাস্ট এটাই। আর এই যে 3-4টা যে ভার্ব দেখলেন মোডাল ভার্ব, এটা হচ্ছে কাইন্ড অফ হচ্ছে প্যাসিভের কাজ আর কি। তো প্যাসিভ যেহেতু ইউজ করি না তো প্যাসিভের দিকে যাচ্ছি না। এখন আসেন ফেরলাসেন, গিলাসেন, সুলাসেন, এই লাসেন নিয়ে একটু কি করি মারামারি করি। তো এই লাসেন যে ভার্বটা আছে অ্যাকচুয়ালি এ কি করতে পারে, সিনোনিম নিতে পারে, আই মিন প্রিফিক্স নিতে পারে। এ কখনো কখনো কি সেপারেবল হয়
আনসেপারেবল বা আনটেনভারেও হয়ে যায়। তো লাস্ট এন্ড ভার্ব বিভিন্ন প্রিফিক্স যুক্ত করে কি নতুন নতুন অর্থ তৈরি করবে, কিন্তু সে তখন কি করবে, নতুন নতুন অর্থ দিবে। যেমন সেপারেবল প্রিফিক্স অথবা টেনভারে ভার্বেন লাসেন এর সাথে, যেটা সুলা আসেন। সুলা আসেন মানে কি, টু অনুমতি দেওয়া। এই অনুমতি দেওয়া বলতে কারো ফোন যদি দেখবেন যে ডয়েজ করা থাকে, যখন ওটিপি আসে, অ্যাকচুয়ালি ওটিপি আসার সময় হয় কি, যে ওটিপি গুলো কি হয় অটোমেটিকলি পূরণ করতে চায়। কোড কি আপনাকে বলে যে এখানে ক্লিক করেন, ওকে করেন, তাহলে ওটিপি গুলো কি হবে, অটোমেটিকলি বসে যাবে। এই যে টু লিভ টু সুলা আসেন, তখন কি দেখবেন যে সুলা আসেন বা অনুমতির ক্ষেত্রে ব্যবহার করা হয়। এগুলো কিন্তু মেইন ভার্ব হিসেবে বসবে কাইন্ড অফ, যদিও প্রিফিক্স বসতেছে টেন ভার্বে ভার্বেন যেভাবে ব্যবহার করতাম এভাবে বসবে। যেমন দি শুলে লাস্ট খাইনে হ্যান্ডি সু, স্কুলে কি ফোন আনার অনুমোদন করে না। সুলাসেন মানে কি অনুমতি দেওয়া বা অনুমোদন করা। অ্যাকচুয়ালি এটা একটা কি টেন ভারে ভার্বেন। তো টেন ভারে ভার্বেন আমরা কিভাবে করতাম, পারফেক্ট সেভাবে করবেন। তো সুলাসেনকে যদি আমরা পারফেক্ট করতে চাই বা কনজুগেশনটা দেখে আসি, সুলাসেন, ওকে, এটা পারফেক্ট কই, এই যে haben zu gelassen, haben zu gelassen। তার মানে আমার এটা পারফেক্ট করে কি, পারফেক্টে যে গেলে হচ্ছে কি haben zu gelassen। তাহলে যদি বলতেন পূর্বে আমার স্কুল বা আগে আমার স্কুল কি করতো না, ফোন আনার অনুমতি দিত না, তখন কিভাবে করতাম অ্যাকচুয়ালি এটা পারফেক্টে নিলে? তাহলে früher hat die Schule keine Handys zu gelassen। পূর্বে কি করতো না, স্কুল বা এভাবে বলতে পারতাম যে früher hat meine Schule keine Handys zu gelassen, অর্থাৎ পূর্বে আমার স্কুল কি করতো না, মোবাইল ফোন নিয়ে আসতে অ্যালাউ করতো না। তাহলে লাসেন এটা কি সুলাসেন। তারপর লাস্ট ডু ডাসু, তুমি কি এটা অনুমতি দিচ্ছ, লাস্ট ডু ডাসু, তুমি কি এটা কি অনুমতি দিচ্ছ। তারপর হচ্ছে কি নাখলাসেন, নাখলাসেন অর্থ কি কমে যাওয়া বা দুর্বল হওয়া। নাখলাসেন মানে কি কমে যাওয়া বা দুর্বল হওয়া। যেমন দেয়ার স্মেয়ার্স লাস্ট লাংজাম নাক, ব্যথা কি হচ্ছে ধীরে ধীরে কমে যাচ্ছে। দেয়ার স্মেয়ার্স লাস্ট লাংজাম নাক, নাখলাসেন। তারপরে জাইনে কনসেন্ট্রেশন, আচ্ছা জাইনে কনসেন্ট্রেশন লাস্ট নাক, তার মনোযোগ কি হচ্ছে কমে যাচ্ছে। তারপরে বেগ লাসেন, বেগ লাসেন মানে হচ্ছে বাদ দেওয়া বা এড়িয়ে যাওয়া। যে ফার্মেইডেন আছে, ফার্মেইডেন এ কাইন্ড অফ সিনোনিম, কিন্তু এখানে কি একটু অন্যভাবে ইউজ করা হয়। লাস্ট দেন সুকার ভেগ, চিনি কি করো বাদ দাও। লাস্ট দেন সুকার ভেগ, চিনি কি করো বাদ দাও। এর হ্যাড আইনিগে ডিটেলস বেগ গেলাসেন, সে কিছু কি বিস্তারিত তথ্য বাদ দিয়েছে। এর হ্যাড আইনিগে ডিটেলস বেগ গেলাসেন, এটা কি বেগ গেলাসেন কেন হচ্ছে, এটা পারফেক্টে, সে অলরেডি কি কিছু বাদ দিয়েছে। তারপর কি ফ্রাইলাসেন, ফ্রাইলাসেন অর্থ হচ্ছে কি মুক্ত করা বা মুক্তি দেওয়া। দেয়ার গেফানগে ভুড দে ফ্রাইগলাসেন, এখানে এটা হচ্ছে কি প্যাসিভে আসছে, অ্যাকচুয়ালি বন্দীদেরকে মুক্তি দেওয়া হয়েছে। দেয়ার গিফানগে ভুড দে ফ্রাইগলাসেন, আচ্ছা এটা এক্সেপশন হিসেবে রাখি আউসনামে। এটা দেখি লাস্ট দেন ফগেল ফ্রাই, পাখিটায় কি করো মুক্তি দাও। লাস্ট দেন ফগেল ফ্রাই, ওই ফ্রাই লাসেন থেকে আসছে আর কি মুক্তি দেওয়া। তারপরে আইন লাসেন, আইন লাসেন অর্থ কি ভিতরে প্রবেশ করা বা প্রবেশ করতে দেওয়া। যেমন দেয়ার টুর স্টেয়ার লাস্ট নূর গেস্ট আইন,
দরজার পাহারাদার কি করে? অতিথিদের প্রবেশ করতে দেয়। টুর স্টেহা লাস্ট নূর গেস্টে আইন আইন লাসেন থেকে আসছে, অর্থাৎ শুধু অতিথিদের কি করতেছে? প্রবেশ করতে অনুমতি দিচ্ছে। লাস্ট মিশ বিটে আইন, দয়া করে আমাকে কি করো? ভিতরে আসতে দাও। লাস্ট মিশ বিটে আইন। এখন আসে ইনফিয়া উনটেনভারে ফেয়ারবেন, যেগুলো অ্যাকচুয়ালি যেগুলো হচ্ছে কি অনসেপারেবল ভার্ব বা ইনসেপারেবল ভার্ব, এটাও কি ফেয়ারলাসেন প্রিফিক্স যুক্ত হচ্ছে। যেমন ফেয়ারলাসেন, কখনো কখনো আমরা কি ফেয়ারলাসেনটা দেখে আসছি, তো এইটা কখন কি ব্যবহার করতেছি? এটা আসলে কি এইভাবে ইউজ করা হয়, হাবেন ফেয়ারলাসেন বা হাবেন ফেয়ারলাস্ট। ফেয়ারলাসেন অর্থ কি ত্যাগ করা, চলে যাওয়া বা কমে যাওয়া, টু লিভ আর কি। এর হাট ডাস হাউস ফেয়ারলাসেন, সে বাড়িটা কি বাড়িটা ছেড়ে চলে গেছে। এর হাট ডাস হাউস ফেয়ারলাসেন। তারপরে কি ইস ফেয়ারলাসে মিশ আউফ ডিশ, আমি তোমার উপর কি করতেছি? ও ইয়া কি করতেছি? নির্ভর করতেছি। তার মানে একটা জিনিস দেখা গেল, সেটা হচ্ছে কি এই ফেয়ারলাসনটা কি হচ্ছে? একে তো কি ভার্ব, আমরা ওই যে রিফ্লেক্সিভ ভার্ব, রিফ্লেক্সিভ ভার্ব। রিফ্লেক্সিভ ভার্ব, তারপর এটা হচ্ছে কি ফেয়ারলাসেন প্লাস আউফ, এই প্রিপোজিশনটা সবসময় ব্যবহার করা হবে, ফেয়ারলাসেন প্লাস আউফ। ওকে, ফেয়ারলাসে মিশ আউফ ডিশ, আমি তোমার উপর নির্ভর করতেছি। উবেরলাসেন, উবেরলাসেন হচ্ছে হস্তান্তর করা বা কাউকে কোনো কিছু করতে দেওয়া বা করা। তো হস্তান্তর করার একটা A1-এ শিখছিলাম ভোকাবেল আবগেবেন, হস্তান্তর করা। তো ইশ উবেরলাসে দিয়া ইনসাইডু, আমি সিদ্ধান্তটা কি তোমার উপর ছেড়ে দিচ্ছি। ইশ উবেরলাসে দিয়া ডি ইনসাইডু। এর হাট মিয়ার জাইন আউট ওভারলাসেন, সে তার গাড়িটাকে ব্যবহার করতে দিয়েছে। সে আমাকে তার গাড়িটা কি করতেছে? ব্যবহার করতে দিয়েছে। এটা কি অর্থে ব্যবহার করা হচ্ছে? হস্তান্তর বা কোনো কিছু করতে দেওয়া। হিন্টারলাসেন, হিন্টারলাসেন হচ্ছে কি পিছনে কোনো কিছু রেখে যাওয়া বা ফেলে যাওয়া, যেটা আর কি। এর হাট আইনে নাকরিস্ট হিন্টারলাসেন, সে একটা বার্তা রেখে গেছে বা লিভ এ মেসেজ, অর্থাৎ দেয়ার আনরূপ বে আনভার্টার যেটা ছিল, আই মিন আপনার মেসেজ কি করা রেখে যাওয়া বা অ্যান্সারিং যে মেশিনটা ছিল, ওখানে কি করতে পারতেন? আপনি একটা নাকরিস্ট ছেড়ে যেতে পারতেন, হিন্টারলাসেন। ইশ হাবে আইনে নাকরিস্ট হিন্টারলাসেন, আমি একটা কি বার্তা রেখে গেছি বা ছেড়ে গিয়েছি। Der Unfall hat viele Schaden hinterlassen, দুর্ঘটনা কি অনেকটা ক্ষতি করে গেছে, দুর্ঘটনাটা অনেকটা ক্ষতি করে গেছে। এখানে কি একটা মেমোরিজ বা কোনো একটা কিছু রেখে গেছে, এই ক্ষেত্রে ব্যবহার করা হচ্ছে। তো সংক্ষেপে মনে রাখার জন্য সেপারেবল প্রিফিক্স যুক্ত লাসেনগুলো কি অর্থ পরিবর্তন হয়, মূল ধারণা কি একই থাকে। ইনসেপারেবল যেগুলো আছে সেগুলোর কি অর্থটা চেঞ্জ হয়ে যেতে পারে, কিছু কিছু ক্ষেত্রে কি অর্থটা চেঞ্জ হয়ে যেতে পারে। আর লাসেনের যে মেইন থিম সেটা হচ্ছে কি প্রায়শই কি কোনো কিছু করতে দেওয়া অন্য কাউকে দিয়ে, বা অন্য কাউকে দিয়ে কোনো কিছু করানো, বা কোনো কিছু বাদ দেওয়া, বা টু লিভ ইট, এই ক্ষেত্রে ব্যবহার করা হয়। এটা হচ্ছে মূল থিমটাই লাসেনের। এটার সাথে লাসেনের সাথে যতই কি ভাষার না কেন, কি বলে আপনি প্রিফিক্স ইউজ করেন না কেন, তো মোটামুটি এটাই হচ্ছে কি লাসেনের একটা ওভারভিউ ছিল। তো এটা ইউজ করার জন্য আমাদের সবসময় কি কোন কনটেক্সটে ইউজ করতেছি, কিভাবে ইউজ করতেছি, এটা বোঝা দরকার বেশি। চলো একটু বই থেকে দেখি, কারণ লেভেন und লেভেন লাসেন, das Verb lassen, ভার্বটা কি লাসেন। যখন নিস্ট মিট নেমেন, আপনি সাথে কি নিয়ে আসতে চাচ্ছেন না, নিস্ট মিট নেমেন, তাহলে নিস্ট মিট নেমেন বলতে কি আপনি নিয়ে আসতে চাচ্ছেন না, মানে কি এটা ছেড়ে যেতে যাচ্ছেন, টু লিভ সামথিং। কানিশ মাইন কর্ফার হিয়ার
লাসেন আমি কি আমার কি ব্যাগটা এখানে রাখতে চাচ্ছি বা রাখতে পারবো? ছেড়ে যেতে পারি, এখন রেখে যেতে পারি, এরকম ব্যাগ- বোঝাচ্ছে তাই না? আমার কি ব্যাগটা রেখে যেতে পারি, সুটকেসটি রেখে যেতে পারি? আমি কি ব্যাগটা এখানে রেখে যেতে পারি বা পারবো, এখানে এই অর্থ আসছে। আবার পারফেক্ট করতে গেলে কি হচ্ছে, ich habe meinen Koffer hier gelassen, আমি আমার ব্যাগটা কি এখানে রেখে গিয়েছিলাম বা রেখে এসেছিলাম। যখন আমি নিয়ে আসতে না চাচ্ছি সেক্ষেত্রে কি লাসেনটা গেলাসেন। তারপর নিস্ট এলাওবেন অর্থাৎ কি যখন আপনি অনুমতি দিচ্ছেন না সেক্ষেত্রে কি লাসেনটা ব্যবহার করতে পারি। যে আপনি যখন কোনো কিছু কাউকে দিয়ে করাচ্ছেন বা কাউকে কোনো কিছু অনুমতি দিচ্ছেন না সেক্ষেত্রে কি লাসেন প্লাস ইনফিনিটিভ। লাসেন প্লাস ইনফিনিটিভ যখন নিজে করতেছেন না অন্যকে দিয়ে করাচ্ছেন, আর যখন নিজে করতেছেন বা নিজে কোনো কিছু রেখে যাচ্ছেন বা নিজের জন্য কিছু সেক্ষেত্রে কি এই লাসেনটা গেলাসেন হয়। যেমন লাসেন প্লাস ইনফিনিটিভ ইশ লাসে মাইন হ্যান হি, আচ্ছা ইশ লাসে মাইন কিন নিস্ট ফ্যানজে হেন, আমি আমার বাচ্চাদের কি করি না টিভি দেখা অনুমতি দেই না। আমি আমার বাচ্চাদের টিভি দেখা অনুমতি দেই না, তো দেই না এখানে পারফেক্ট করতে গেলে কি হচ্ছে, ইশ হাবে মাইন কিন নিস্ট ফ্যানজেহেন লাসেন, আমি আমার বাচ্চাদেরকে টিভি দেখার অনুমতি দিতাম না বা আগেও দিতাম দেইনি, না এখন দেইনি, দেইনি। দেই। এটা কি হচ্ছে আমার পারফেক্টে চলে যাচ্ছে। হুম, তাহলে যখন আমি অন্য কাউকে দিয়ে কোনো কিছু করাই নিচ্ছি প্রেজেন্টে থাকলে লাসেন প্লাস ইনফিনিটিভ, আর পারফেক্টে গেলে লাসেনটা ইনফিনিটিভ বসতেছে কিন্তু সেকেন্ড পজিশন আমার কে দখল করে নিচ্ছে, হাবেনটা আসতেছে। হাবেন, ইয়া। আবার যখন নিস্ট জেলস মাখেন যখন নিজে কিছু করতে চাচ্ছি না, যখন কিছু নিজে করতেছি না বা অন্যকে দিয়ে কাজটা করাচ্ছি লাসেন প্লাস ইনফিনিটিভ, অর্থাৎ ইশ লাসে মাইন হারে স্নাইডেন, আমি আমার চুলটাকে কি করতেছি কাটাচ্ছি, এটা আমি নিজে কাটতেছি না অন্যকে দিয়ে কাটাচ্ছি, এটা কিসে আছে প্রেজেন্সে। তো এটা শুধু পারফেক্ট হতে গেলে কি করতে হবে, ইশ হাবে মানে হারে স্নাইডেন লাসেন, আমি আমার চুলটাকে কাটিয়েছি বা অন্যকে দিয়ে কি করছি কাটানো হয়েছে। তাহলে এই লাসেন গেলাসেন এবং লাসেন এই দুটার মধ্যে তফাৎটা ক্লিয়ার, যে কখন গেলাসেন হচ্ছে কখন লাসেনটা হচ্ছে ইয়া। সবার। গেলাসেরটা তখনই ব্যবহার করবেন আমরা যখন এমনি যে একটা ভার্ব ইউজ করতাম, ধরেন মাখেন, মাখেন, ওকে একটা ভার্ব আমরা ইউজ করতাম মাখেন, এটা কি হিসেবে ব্যবহার করতাম, ইশ মাখে ইয়েস ডি আরবাইট, আমি এখন কি কাজটি করতেছি, আমার মাখেনটা এখানে কি হিসেবে বসতেছে মেইন ভার্ব হিসেবে বসতেছে বা প্রধান ভার্ব হিসেবে বসতেছে। তো এটা পারফেক্টে কি করতাম, পারফেক্টে করতে গেলে কি করতাম, ইশ habe die Arbeit gemacht, ইশ habe die Arbeit gemacht, gemacht। তখন আমার যে মেইন ভার্বটা আছে মাখেনটা সে সবার লাস্টে কি হচ্ছে তাকে চেঞ্জ করতেছে, তাকে চেঞ্জ করতেছে কি হিসেবে gemacht হিসেবে বা পারফেক্টে নিয়ে আসতেছে। এখানে কি অন্য কোনো আর ভার্ব নাই, আমার মাখেনটা কি মেইন ভার্ব, ঠিক তেমনই মানে লাসেনটাও যখন মেইন ভার্ব হিসেবে বসতেছে আপনার সেন্টেন্সে সে কি অন্য কোনো ভার্বকে নিচ্ছে না সেক্ষেত্রে গেলাসেন হবে। আর যখন আপনি অন্য কাউকে দিয়ে কোনো কিছু করাই নিচ্ছেন বা অন্য কাউকে কোনো কিছু অনুমতি দিচ্ছেন বা দিচ্ছেন না সেক্ষেত্রে কি এই লাসেনটা আর একটা ভার্ব নিয়ে এসে সে কি করে আর একটা ভার্ব নিয়ে এসে যে ইশ লাসে মাইন হিন্দ কিন নিস্ট ফ্যানজেহেন, সে কি করতেছে আর একটা ভার্ব নিয়ে আসতেছে, আমি আমার বাচ্চাকে টিভি দেখার অনুমতি দেই না। তো এটা পারফেক্ট করতে গেলে কি হচ্ছে, আমার আগের মতোই যে সেকেন্ড পজিশনের যে লাসেন আছে একে ধরে কি করতেছেন সবার লাস্টে পাঠাই দিচ্ছেন, যে তোমার বাবাজি কোনো কাজ কাম নাই, তুমি সবার লাস্টে যে অবস্থায় আছো ওই অবস্থায় বসে থাকো, তোমার পজিশনে কে বসবে হাবেন বসবে। তো হাবেন বসলো, আমার এখানে তার একটা ভার্ব আছে ফ্যানজেহেন, এর কি হবে, এ যে অবস্থায় আছে সে অবস্থায় থাকবে। কাইন্ড অফ নেভেঞ্জার্স ইউজ করলে কি করতাম, আমার যখন নেভেঞ্জার্সটা বসতো সেকেন্ড পজিশনে ভার্বটা লাস্টে পাঠাই দিতাম, তাই না?
সেকেন্ড পজিশনে লাস্ট ভার্বটা লাস্টে পাঠিয়ে দিতাম ইনফিনিটিভ রূপে। একে ওইভাবেই দিচ্ছি। তো এই নেভেন জাস্টের জায়গায় আমরা কি কল্পনা করতে পারি, হাবেনটাকে বসাইতে পারি পারফেক্টের ক্ষেত্রে। আর কিছু কিছু দেখলাম যে আছে কি বলে প্রিফিক্স ইউজ করা হয়, প্রিফিক্স গুলো ইউজ করে এগুলো অর্থগুলো চেঞ্জ হয় বা আপনার নতুন কোনো অর্থ দেয়। তো ওইটা কি হচ্ছে, এই লাসেনের যত প্রিফিক্সই লাগুক সবার সাথে কি পারফেক্ট করতে গেলে হাবেন প্লাস গেলাসেন ইউজ করা হয় যদি সেপারেবল ভার্ব হয়। আর যদি না হয় সেক্ষেত্রে এই ফেয়ারলাসেন বা ফেয়ারলাস্ট এই অর্থে আসে অ্যাকচুয়ালি। তো nicht mitnehmen যখন সাথে নিয়ে আসতে যাচ্ছে না, antworten Sie wie im Beispiel, অর্থাৎ এই বাইশপিলের মতো কি করেন একটা করেন, অর্থ কি বলেন, উত্তরগুলো দেন অ্যাকচুয়ালি। যেমন nein du kannst dein Schirm zu Hause lassen, তুমি কি করতে পারো, তোমার যে ছাতাটা আছে বাসায় রেখে যেতে পারো। regnet es বৃষ্টি হচ্ছে, Schirm zu Hause ছাতাটা কোথায়, বাসায়। তো আপনি কি করতে চাচ্ছেন না, সাথে নিয়ে আসতে চাচ্ছেন না। তো দেয়ান ভাই আছেন? হ্যালো দেয়ান ব্রুডার, sind Sie hier? ওকে, আসিফ ব্রুডার, আসিফ ভাই আছেন? Wer hat Lust, diese Aufgabe lösen? কার ইচ্ছা আছে এই কাজটা কি করা, সমাধান করা? Ich habe Lust. Ich habe Lust. Okay, vielen Dank. Bitte lösen Sie. এখানে কি করবেন, যে সাথে নিয়ে আসবেন, না নিয়ে আসা মানে কি ছেড়ে যাওয়া বা রেখে যাওয়া, টু লিভ এই অর্থে পড়েন। এবং আচ্ছা, ব্রাউকে ইস মাইনে বিল মানে আমার ই কি চশমাটি কি আমার প্রয়োজন আছে, নাইন ইস কি বলবো, চাই না, ইস বুদ্ধে মাইনে বিলে বিলে হিয়ার লাসেন নাকি এখানে এই অর্থ দিবে না, এই ওটা হয়নি। ব্রাউকে ইস মাইনে ব্রিলে চশমাটা কি আমার প্রয়োজন, যদি না হয় তাহলে কি ব্রিলে হিয়ার এখানে কি করতে পারো, চশমাটা রেখে যেতে পারেন। নাইন deine Brille ও আচ্ছা, নাইন ডু কান্স deine Brille hier lassen. Sehr schön und wunderbar. আচ্ছা, brauchst du deine Bücher, তোমার কি বইগুলো প্রয়োজন আছে? আচ্ছা, নাইন এখানে কি বলছে দেখেন, Bücher in der Schule. আচ্ছা ঠিক আছে, নাইন du kannst deine Bücher in der Schule deine Bücher বলছি, die Bücher বলি নাই, মানে তোমার বইগুলো deine Bücher in der Schule lassen, মানে তাহলে তুমি বইগুলো স্কুলে রেখে যেতে পারো। ওকে, sehr schön. Nimmst du deine Tasche mit? তুমি কি ব্যাগ সাথে নিবে? তোমার ব্যাগ সাথে নিবে? যদি নাও তাহলে নিয়ে আসবে, না নিয়ে আসলে কি করতে পারো? এখন Tasche im Auto. আচ্ছা, নাইন du kannst deine Tasche im Auto lassen. তুমি কি করতে পারো, তুমি তোমার ব্যাগটি গাড়িতে রেখে যেতে পারো। আচ্ছা, wo kann ich das Auto parken, মানে কোথায় আমি গাড়িটি পার্ক করতে পারি। auto for their garage, মানে গ্যারেজের সামনে রেখে যেতে পারে। আচ্ছা,
দেখে পারি। আচ্ছা, ডু ডু কান্স ডাইন আউটো ডাইন আউটো ফর দেম গারাজে পার্কেন লাসেন হয়েছে। ডাইন আউটো ফর দ্য গ্যারাজ পার্কেন লাসেন তোমার গ্যারাজের সামনে কি করতে পারো? পার্ক করে যেতে পারো। তার মানে কি আপনি যখন সাথে নিতে নিতে আসতে চাচ্ছেন না, মানে এখানে হচ্ছে সবগুলো ছেড়ে যাওয়ার কথা, মানে ত্যাগ করা, লিভ, যেগুলো আমি নিতে চাচ্ছি না সেগুলো এইভাবে বলবো, তাই তো? জি। আবার দেখেন সেকেন্ড নাম্বার কি আছে, নিস্ট এরলাউবেন। নিস্ট এরলাউবেন মানে কি অনুমতি যখন দিচ্ছেন, অনুমতি দিব না। তো এখানে কি বলছে, লাসেন জি ইয়েরে ঠকটার ইন দি ডিস্কো গিভেন। আপনি কি আপনার মেয়েকে ডিস্কোতে যেতে কি অনুমতি দেন, এই ক্ষেত্রে ইউজ করা হচ্ছে। তো অনুমতি দিবেন না মানে অনুমতি দিবেন না এরকম বোঝাচ্ছে। আরে দিবেন না, বা আপনি কি আপনার মেয়েকে অনুমতি দেন যাওয়ার? ও দেন বলতে কি আচ্ছা ঠিক আছে, ও দিবেন না অন্য বোঝাচ্ছে, সেটা তো অব দিয়ে। আসিফ ভাই, ওকে, খাদিজা আপু আছেন? সুরাইয়া রাশিদ, নিমান হাটলুস্ট, আমি চাই। ওকে বিটে, ওকে, প্রথম হচ্ছে যে erlauben Sie Ihre Tochter in die Disco zu gehen? তো হবে হচ্ছে যে lassen Sie Ihre Tochter in die Disco gehen? এটা দেওয়া আছে। কি করতে হবে এখানে? erlauben আছে, erlauben Sie Ihre Tochter in die Disco gehen। আপনি কি আপনার মেয়েকে ডিস্কোতে যেতে অনুমতি দেন? এখানে কি অ্যাডভান্স erlauben, তো এখানে erlauben এর জায়গায় কি ব্যবহার করবেন? লাসেনটা ইউজ করবেন। ওকে, নম্বর 6 হচ্ছে যে erlauben Sie Ihrem Sohn allein in den Urlaub zu fahren? মানে আপনি কি আপনার সন্তানকে একাই উর্লভে যেতে দিবেন? তাহলে এটা হবে lassen Sie Ihrem Sohn allein in den Urlaub fahren? হ্যাঁ, যে শুন, কারণ এখানে আমার সু প্রয়োজন হচ্ছে না। লাসেনটা কি করে? লাসেন হচ্ছে সুডার কভার আপ করবে, যেহেতু লাসেন ইউজ করছে সেখানে হচ্ছে আর সু দিতে হবে না, সুর প্রয়োজন হচ্ছে না। তারপরে erlauben Sie Ihren Sekretärin früher nach Hause zu gehen? অর্থাৎ আপনি কি আপনার সেক্রেটারিকে একটু তাড়াতাড়ি বাড়িতে যাওয়ার অনুমতি দেন? ওকে, lassen Sie Ihre Sekretärin früher nach Hause gehen? এটা সেক্রেটারিন Sekretärin früher nach Hause gehen? যে সেক্রেটারি। Ja. Nummer 4. Erlauben Sie Ihrem Hund im Bett zu schlafen? আপনি কি অনুমতি দিবেন আপনার কুকুরকে আপনার বেডে ঘুমাতে? তাহলে কি lassen Sie Ihrem Hund im Bett schlafen? Nummer 5. Erlauben Sie Ihrem Freunden im Auto zu rauchen? আচ্ছা, আপনি কি অনুমতি দিবেন আপনার বন্ধুকে গাড়িতে ধূমপান করতে? তাহলে কি lassen Sie Ihrem Freunden im Auto rauchen? sehr schön und wunderbar. Okay, এবার সুরাইয়া রাশিদ আপু আছেন না? bitte machen Sie deine Mikrofon auf. আপনার মাইক্রোফোনটা ওপেন করেন। হ্যালো, এখানে একটা জিনিস দেখেন, selbst arbeiten নিজে করবেন নাকি arbeiten lassen, কাজটা কি অন্য কাউকে দিয়ে করাবেন, ঠিক আছে? এই ক্ষেত্রে তো এই যে লাসেনটা আছে, লাসেনটা কি, যখন আপনি কি একটা কাজ কাউকে দিয়ে করাবেন বা অন্য কাউকে দিয়ে করাচ্ছেন বা অন্য কাউকে করানোর অনুমতি দিচ্ছেন, সেক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি। তো এখানে প্রথমটা দেখেন কি করা আছে,
kocht seinem Kaffee selbst, সে কি তার কফিটা নিজেই রান্না করে? Nein, lässt seinen Kaffee kochen. সে তার কফিটা কি করে? অন্য কাউকে দিয়ে রান্না করায় বা অন্য কাউকে দিয়ে রান্না করাচ্ছে বা বানিয়ে নিচ্ছে। ঠিক আছে? তো 2 নাম্বারটা করেন ঠিক এভাবেই। Copied at the documented Jeff. 9 at the documented copied. 9 last the documente copieren. Copied. 9 at last documented copied. সে কি করতেছে? তার ডকুমেন্টটা অন্য কাউকে দিয়ে কি করাচ্ছে? এই যে কপি করাচ্ছে। এই রজার হলে কি খাইয়ে দিয়ে বসে আছে। তারপরে 3 নাম্বার Berated at the presentation just for 9 at last presentation berated for 9 last the presentation for berated. ওটা for beraten. সে তার কি করছে? প্রেজেন্টেশনটা অন্য কাউকে দিছে প্রস্তুত করার জন্য। ঠিক আছে? তারপরে 4 নাম্বার তারপর হচ্ছে Cows at the Blumen für seine Frau selbst. Last the Blumen für 9 at the Blumen für seine 9 last seine Frau kaufen. last die Blumen für seine Frau kaufen. সে কি করছে? তার যে ফুলটা আছে ওয়াইফের জন্য ফুলটা অন্য কাউকে দিয়ে কেনার জন্য অনুমতি দিছে যে তুমি নিয়ে এসো, কাজটা তুমি করো। তারপরে 5 নাম্বার Ruft seine Frau selbst an. 9 last seine Frau rufen 9 last seine Frau rufen an. এখানে হবে কি আনরুফেন। 9 লাস্ট seine Frau anrufen, সে তার ওয়াইফকে কল করার জন্য কি অন্য কাউকে অনুমতি দিছে। অ্যাকচুয়ালি এই যে কাকে দিছে? এই যে বেটিরে, যে লাগাও ফোন। এখানে যদি আমাদের কোনো ভদ্র ভাইকে দিত সে কি করত? সে কথা বলে নিয়ে চলে যেত, যে ভাবি চলেন ঘুরে আসি। তারপরে কি 3 নম্বরে সাইবেনজি ডিজার্টসে আউস ফ্রি ইমপারফেক্ট। এখানে কি করতে হবে? পারফেক্টে নিতে হবে। এখানে 3টে ভার্ব বসবে, তো কিভাবে পারফেক্টে নিব? ঠিক আছে, এটা শান্ত ভাই এগুলো কি হবে? পারফেক্টে নিতে হবে। কই 3টা ভার্ব কোথায়? 3টে ভার্ব বলতে আপনার ওই যে হাবেন বসে লাসেন বসে ককেই যার একটা ভার্ব বসাচ্ছেন কখন ওইটা। যে এখানে কি বলছে? এর হ্যাট জাইনেম কাফে ককেন লাসেন, সে তার কফিটা অন্য কাউকে দিয়ে কি করতেছিল? করাই নিয়েছিল বা রান্না করিয়েছিল। তারপর 2 নম্বরটা আচ্ছা, এর হাট ডি ডকুমেন্টে কোপিয়ারেন লাসেন। হ্যাঁ এভাবেই হবে। ওকে, er hat die Präsentation vorbereiten lassen. Er hat die Blume für seine Frau kaufen lassen. Er hat seine Frau anrufen lassen. তো এটা হচ্ছে হাউস আবগাবে। welche Bedeutung hat lassen hier? এখানে কোনটা অর্থে ব্যবহার করা হচ্ছে? এনে nicht machen, nicht erlauben অথবা
নিস্ট জেল, আচ্ছা নিস্ট মিট নেমেন, নিস্ট এরলাউবেন অথবা নিস্ট জেলস্ট মার্কেন। এটা নিস্ট নেমেন মানে কি, কোনো কিছু লিভ ইট অর্থে, কখনো কিছু কি অনুমতি অর্থে, নাকি সে নিজে করতেছে না। তো এটা খুঁজে খুঁজে বের করবেন, লিখবেন। আর এখানে কয়টা আছে আর মেবি 6। বাস পাস্ট এরগানসেন জি, কার সাথে কে মেলে এরগানসেন পূরণ করেন। কে আছেন দেখে কে করতে যাচ্ছেন? আপনাদের তো র্যান্ডম কল করলে আসতেছেন না। আসিফ ভাই, দেওয়ান ভাই, শান্ত ব্রুডা, হার্টজিস gemeldet. Okay, bitte. Ja, ich lasse dich losen. Ich lasse dich losen. আমি আপনাকে কি করতেছি? সমাধান করার অনুমতি দিচ্ছি। ওকে। এখানে আগে যেটা পড়েন, বক্সটা আগে পড়বেন। আচ্ছা, মাখেন লাসেন হচ্ছে করার অনুমতি দেওয়া, ড্রুকেন লাসেন মানে হচ্ছে প্রিন্ট করার অনুমতি দেওয়া, উন্টার জুকেন লাসেন হচ্ছে কোনো কিছু অনুসন্ধান করার অনুমতি দেওয়া, স্নাইডেন লাসেন হচ্ছে স্নাইডেন হতো কি মানে কাটার। স্নাইডেন লাসেন মানে কি চুল কাটার অনুমতি দেওয়া। ও আচ্ছা আচ্ছা, কাটার অনুমতি দেওয়া। জাগেন লাসেন বলার অনুমতি দেওয়া, লাসেন অর্থ ছেড়ে দেওয়া বা অনুমতি দেওয়া। ওকে, when du schläfst sei musst du deine Augen, আচ্ছা যখন তুমি কি হবে এটা অর্থটা? when du schlecht siehst, যখন তুমি কি চোখে খারাপ ভাবে দেখো বা চোখে ঝাপসা দেখো। তো musst du deine Augen untersuchen lassen, মানে তুমি আরো মোডাল ভার্বের সাথে আবার কি আসছে, লাসেন ইউজ করা হয়েছে, তাই না? হ্যাঁ, মোডাল ভার্বের সাথে যখন হবে তখন লাসেন তো ইনফিনিটিভ হবে। এই যে যদি লাসেন প্লাস মোডাল ভার্ব থাকে তাহলে হাবেন ইনফিনিটিভ গেলাসেন মোডাল ভার্ব, আবার লাসেন যদি একাই থাকে হাবেন গেলাসেন ইনফিনিটিভ। চলো একটু দেখি। তাহলে তোমার অর্থাৎ কখন উন্টারজুকেন অর্থ মানে কি অর্থ দিবে? উন্টারজুকেন অর্থ আমরা জানি অনুসন্ধান করা বা না না চেক আপ করা, চেক করা আর কি। তাহলে তোমার চোখ চেক করতে হবে, যদি লাসেনের সাথে কখনো কখনো কি মোডাল ভার্ব, ঠিক আছে, আমাদের কখনো কখনো কি লাসেনের সাথে মোডাল ভার্ব যেমন হচ্ছে কইনেন, মুসেন, ভলেন থাকে, তখন কি মাঝে মধ্যে তিনটা ভার্ব একসাথে বসে, যেমন হাবেন ইনফিনিটিভ গেলাসেন, অর্থাৎ লাসেনটা ইনফিনিটিভ বসবে, মোডাল ভার্বটা বসবে। এটা কার ক্ষেত্রে? ich habe meinen Fahrrad reparieren lassen müssen, অর্থাৎ আমি আমাকে অবশ্যই কি করতে হয়েছিল, আমার সাইকেলটা মেরামত করতে হয়েছে। এখন এই যে উপরে যেটা বললাম যে মোডাল ভার্বটা আসতেছে কখনো কখনো, আগের যেটা ছিল পারফেক্টটা ছিল যে সেকেন্ড পজিশন আমার কি হাবেন বসতেছে, রিপারিরেন যার জায়গায় বসতেছে, লাসেনটা বসতেছে এখানে। লাসেনের পরে আবার কি বসানো লাগতো, যদি আমার কখনো কোনো মোডাল ভার্ব থাকে সেটা ইনফিনিটিভলি সবার লাস্টে বসাই দিব কোনো কথা ছাড়া, জাস্ট এই একটা কাজই যে হাবেন লাসেন মুসেন রিপারিরেন। যেমন এর হাট চারটা বার যখন চারটা ভার্ব আসবে, এর হাট দি টুর অফনেন লাসেন ভলেন, সে দরজাটা খুলতে চেয়েছিল। হাট লাসেন ভলেন, এখন এটা তো পারফেক্টে গেল, যদি প্রেজেন্সে থাকতো তাহলে কি হতো, তখন লাসেনটা কি বসতো, এখানে বসতো, অথবা যে এর লাস্ট দি টুর অফনেন লাসেন, অথবা এর হাট দি টুর অফনেন ভলেন। এটা কি চাচ্ছে,
এর লাস্ট দি টুর অফনেন ভলেন, সে খোলা রাখতে চেয়েছিল। এখানে আসে কাইন্ড অফ প্যাসিভের মতো একটু ব্যবহার আর কি। তো জাস্ট কি করবেন, যদি কখনো মোডাল ভার্ব ইউজ করা লাগে বাট করে না প্যাসিভ ছাড়া, যখন প্যাসিভ শিখবেন তখন এটার সাথে ইউজ করবেন। যদি করা লাগে তাহলে জাস্ট পারফেক্টের ক্ষেত্রে এই মোডাল ভার্বটা সবার লাস্টে বসাই দিবেন, অর্থাৎ ইসের পর্বে। আর Okay. যদি প্রেজেন্টে ইউজ করা লাগে তখন কি ওই মোডাল ভার্বটা সেকেন্ড পজিশনে বসাবেন আর লাস্টটা লাস্টের মতোই। অর্থাৎ এখানে মোডাল ভার্ব বসাবেন, তারপরে কি অবজেক্ট, তারপরে ধরেন আপনার ভার্ব থাকলো ইনফিনিটিভ, তারপরে লাসেন, এরকম এমন করেন। Okay. So wenn du schlecht seid, musst du deine Augen untersuchen lassen. আচ্ছা 2 নাম্বার, dass deine Handtasche nicht im Auto, man kann nie wissen. ওকে, তোমার হাত ব্যাগ অটোতে নেই, মান আপনি আপনি এটা জানতে পারেন না। মান কান অটোতে ছেড়ে জানতে, এখানে অটোতে ছেড়ে জানতে তাহলে না লাসেনটা ইউজ করা যায় নাকি? লাসেন ডাইন, এই অর্থ আসছে যে lässt deine Handtasche nicht im Auto, তোমার হাত ব্যাগটি গাড়িতে ছেড়ে যাও নাই। অর্থাৎ লাস্ট ডাইনে হান্টাসে নিস্ট ইম আউটো, তোমার গাড়ি গিয়ে কি হাত ব্যাগটি কি গাড়িতে রেখে যায় না। মান কান নি ভিসেন, মানুষ কেউ কাউকে চিনে না, এই অর্থে যে অনেক রকম মানুষের থাকতে পারে, কেউ কাউকে চিনে না, সেজন্য কি করবে না, তোমার ব্যাগটা এখানে রেখে যাও না, হাতে নিয়ে আসো গাড়িতে। ওকে, warum lässt du deine Tochter nicht ihre eigenen Erfahrungen durch? ওকে, কেন তোমার মেয়েকে অর্থাৎ মানে নিজস্ব অভিজ্ঞতা শেয়ার করো না আর কি, শেয়ার করো না বা বলো না, শেয়ার করো না জাগেন। ওকে, তো warum lässt du deine Tochter nicht ihre eigene Erfahrung sagen? কেন তুমি তোমার নিজস্ব অভিজ্ঞতাটা শেয়ার করছো না, তারপরে চারে মেয়ের সাথে শেয়ার করছো না। ওকে, es kommen etwa 200 Gäste, এখানে প্রায় 200 অতিথি আসবে। হ্যাঁ আসবে বা এসেছে যেটাই বলেন, এসেছে। am besten des wir Einladung Karten des। ওকে, তাহলে হচ্ছে drucken, মানে প্রিন্ট করে দেব। am besten lassen wir Einladung Karten drucken। এটা ভালো হবে, এটা সবচেয়ে ভালো হবে আমরা Einladung কার্ড মানে নিমন্ত্রণ কার্ড যদি প্রিন্ট করাতে দেই। আচ্ছা, ওকে, er glaubt সে বিশ্বাস করে, এর হাত immer recht সে সর্বদাই সঠিক, এর দেশ sich nicht দেশ। ওকে, তাহলে সে সর্বদাই সঠিক। আচ্ছা, er lässt sich nicht machen, মানে সে কি করতে পারে না, ভুল করতে পারে না বা এটা করতে পারে না, এটা করতে পারে না। এক গ্লাউড এর হার্ট কি আর রেস্ট, সে কি সবসময় সঠিক, এর লাস্ট জিস নিস্ট সে করতেই পারে না বা এটা ভুল করতেই পারে না, তার সে এটা ভুল করতেই পারে না। ওকে, সে এটা করতেই পারে না, মানে এই ভুলটা করতে পারে না। আচ্ছা, du konntest dir wirklich mal die Haare একটা আছে schneiden lassen। Du konntest dir wirklich mal die Haare schneiden lassen, die sind viel zu lang। এটা কি অনেক লম্বা,
এটা কি হিসেবে ব্যবহার করছে? এখানে যে রিলেটিভ চার্জে ব্যবহার করা হয়েছে, ডি ইজ ইন ফিল সো লং, যেটা কি অনেক লম্বা। যে ডি দ্বারা ওই হাড়টা বোঝাচ্ছে। তারপরে এখানে 6 নম্বরে আছে কি আছে, welche Bedeutung hat lassen hier, মানে এখানে কি অর্থে বসানো হচ্ছে? লাস্ট wollten Sie an ক্রস করেন nicht mitnehmen, সঙ্গে নিতে আসছেন না, erlauben অথবা nicht selbst machen, সাথ কি করতেছেন না, একা করতে চাচ্ছেন না, বা কোনো কিছু অনুমতি নিচ্ছেন না, বা নিয়ে আসতে চাচ্ছেন না। যেরকম আছে ich lasse meine Tasche zu Hause, আমি আমার ব্যাগটা কি করছি? বাসায় রেখে আসছি। তার মানে এ বলতেছে কি নিয়ে আসতে চাচ্ছে না, সেজন্য কি রেখে আসছে। 2 নাম্বার কি হবে? ich lasse meine Kind viel Schokolade essen, এটা তাহলে বে এটা হবে, এটা বি হবে। বে হবে, তার মানে মানে অনুমতি দিচ্ছে না সে অনুমতি চকলেট দিচ্ছে। খাওয়ার। মানে সে খাওয়ার অনুমতি দিচ্ছে না। হ্যাঁ, হ্যাঁ, চকলেট এখানে খাওয়ার অনুমতি দিচ্ছে না। নাই, তার মানে কি অনুমতি দিচ্ছে। এর লাস্ট অনুমতি মানে অনুমতি দিচ্ছে। হ্যাঁ, দিয়েছে বা দেওয়া হয়েছে। তারপরে 3 নম্বরে কি, ich lasse mich vom Arzt untersuchen, আমার কি করতে হবে? ডাক্তারের কাছে চেক আপ করতে হবে। নিচে এটা চেক আপ সে করতে হবে, হবে। নিচে এটা হবে সি, জেলস নিট জেলস মার্কেট, সে একা করবে না, কারোর মাধ্যমে এটা করাবে। তাহলে এটা কি হবে? সে nicht selbst machen। তারপর ich lasse mein Fahrrad hier, আমি আমার কি সাইকেলটা এখানে রেখে যাব বা রেখে যাচ্ছি। আ হবে, আ হবে, সাথে নিয়ে আসতে যাচ্ছে। nicht mitnehmen, ich lasse meine Waschmaschine reparieren, আমি আমার কি মেশিনটা রিপেয়ার রেখে গেছি। এটা হচ্ছে সে হবে, মানে কি সে হবে, অন্য কাউরে দিয়ে করাবে আর কি, ওয়াশ করাবে। সে হবে। এটা সে। তারপরে ich lasse meinen Mann lang schlafen, আমি আমার হাজবেন্ডকে কি করি? লম্বা সময় ঘুমানোর একটা অনুমতি দিই। বে হবে, হ্যাঁ, এটা এটা অনুমতি আমাদের দাও। লিলিয়া। বে। তারপরে অনেক ich careful। lasse ein Gepäck am Bahnhof, তাহলে এটা কি হবে? ছেড়ে যাও, এটা আ হবে। ছেড়ে যাবে, mitnehmen, nicht mitnehmen। এই লাসেনটা ম্যাক্সিমাম ক্ষেত্রে এই তিনটার ক্ষেত্রে বেশি ইউজ করা হয়। আর হচ্ছে যে ইম্পারেটিভ ক্ষেত্রে লাস উনস মাল, আনফাঙ্গেন, ওটা লস গেটস, লাস উনস স্প্রেশন। চলেন কথা বলি। আচ্ছা, ওই সেন্টেন্সটা আরেকবার একটু যদি বলতেন ফাইন ভাই, কি জানি বলছেন? বিয়ার আনফাঙ্গেন লাসুন, বিয়ার আনফাঙ্গেন, লাসুন বিয়ার ফাঙ্গেন, লাস উনস বিয়ার না, ওটা লাস উনস লাসেন জি উনস বিগিনেন, এটা রিফ্লেক্সিভ হিসেবে বসছে। আর লস গেটস লেটস প্লে অথবা লেটস গো ফাঙ্গেন বিয়ার আন, এটার কথা বলছি। এটা না, যে ফার্স্টে যে বলছিলেন, কি জানি বলছিলেন? বিয়ার ফাঙ্গেনান, লাস্ট উনস বিয়ার ফাঙ্গেনান না কি জানি বলছিলেন? লস গেটস, লস গেটস, লস গেটস বিয়ার ফাঙ্গেন, লাস উনস ও লস গেট। আচ্ছা, লস গেটস ফাঙ্গেন, আর একটা হচ্ছে লস গেটস লস ফাঙ্গেন গেট বিয়ার। তো এটা তো ইংলিশ হয়ে গেল না, লস গেট। না, এটা হচ্ছে ডয়েচের এই লাসেন থেকে আসা আর কি। একটু লেখেন তো এটা। আচ্ছা, ওটা লিখবো না, সমস্যা নাই। schreiben Sie die Sätze imperfekt, এগুলো কি করা লাগে? পারফেক্ট। ich habe meine Tasche zu Hause gelassen, আমি আমার ব্যাগটা কি বাসায় রেখে যাচ্ছি। তো দেয়ান ভাই আছেন? আচ্ছা, কোনো কথাই বলতেছেন? আচ্ছা ভাই, এটা ভালো না, জ্বর, ঘুমাচ্ছি। আচ্ছা, তাহলে ঘুমান। বেআইনসে পড়া দেখে আমার জ্বর। আরে একদম সহজ, এটা জ্বর ভাবে নিচ্ছেন কেন? একটু সহজ ভাবে নেন, কারণ পুরাতন প্যারা একটু হচ্ছে না, এমনিতে একটু অসুস্থ লাগতেছে আজকে। ওকে, কাইরে যাবে গুটি বসে। আসিফ ভাই কি খবর? আচ্ছা, এখানে কি বলতেছে? ich habe meine Tasche zu Hause gelassen, তাহলে ich lasse meine Tasche zu Hause। আর এখানে কি হবে? পারফেক্ট নিলে কি হবে বলুন? লিলি আপু দিলাম, সবগুলো করেন। আচ্ছা, ইশ হবে,
হ্যাঁ আপনি করছেন এর আগে। বলেন আচ্ছা, ich habe mein Kinder viel Schokolade lassen. Ich habe mein Kind viel Schokolade essen lassen. ও হ্যাঁ এসেন লাসেন, আমি তো এসেনটা দেখিনি। আচ্ছা, ich habe mich vom Arzt untersuchen lassen. Ich habe mein Fahrrad hier lassen. Nein, এটা হবে কি Gelassen, হ্যাঁ। Ich habe mein Fahrrad hier gelassen. আচ্ছা, ich habe mein Waschmaschine reparieren lassen. Ich habe meinen Mann lange schlafen lassen. Ich habe mein Gepäck am Bahnhof gelassen. ওকে, danke schön। এতটুকু ছিল লাসেন এরিয়াটা।